আমরা এই অধ্যায়ে বর্ডার অ্যান্ড শেডিং নিয়ে আলোচনা করব। আমরা মূলত কোনো হেডিংকে হাইলাইট করার জন্য বর্ডার অ্যান্ড শেডিং দিয়ে আমরা এই কমান্ডটি অ্যাপ্লাই করতে পারি। এছাড়া কোনো পেজের চারপাশে বর্ডার ক্রিয়েট করার জন্য এই কমান্ডটি আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পেজে হেডিংটি যে রয়েছে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এটিকে কিন্তু আমরা বর্ডার এবং একটি শেডিং দিয়ে আমরা মূলত দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করেছি। তো এটি যদি আমরা করতে চাই তো প্রথমেই আমরা এটিকে সিলেক্ট করব। সাপোজ আমরা দ্বিতীয়টিকে করতে চাচ্ছি, সো আমরা দ্বিতীয়টি সিলেক্ট করলাম এবং এর জন্য চলে যাব ফরম্যাট মেনুতে এবং বর্ডার অ্যান্ড শেডিং। এখানে রয়েছে যে ডায়লগ বক্স এসছে, আমরা এখানে দেখুন রয়েছে বক্স। তো আমরা প্রথমে বক্সে ক্লিক করব এবং প্রিভিউতে লক্ষ্য করব যে বর্ডারটি কী ধরনের হচ্ছে, এবং এখান থেকে স্টাইল বক্স থেকে আমরা বিভিন্ন স্টাইল রয়েছে, আমরা যে কোনো স্টাইল এখান থেকে চুজ করতে পারি। সে আমরা যে এই স্টাইলটি চুজ করলাম, প্রিভিউতে এর ইফেক্ট আমরা লক্ষ্য করছি। এবার আমরা যদি শ্যাডো দিতে চাই, এখানে একটা শ্যাডো রয়েছে, দেখুন শ্যাডো দিচ্ছি। শ্যাডো দিয়ে আমরা এই অবস্থায় যদি ওকে দিই তাহলে দেখুন এখানে মূলত আমাদের বর্ডারটি হবে বড় আকারে, অর্থাৎ এখানে আমাদের অ্যাপ্লাই টু যে বক্স রয়েছে এখানে একটা কাজ রয়েছে, এখানে টেক্সট এবং প্যারাগ্রাফ। আমরা যদি টেক্সট দিই তাহলে শুধুমাত্র টেক্সটকে কেন্দ্র করে বর্ডার হবে, অর্থাৎ প্রথম যে বর্ডারটি আমরা দেখতে পাচ্ছি শুধু টেক্সটকে কেন্দ্র করে বর্ডার। কিন্তু যদি প্যারাগ্রাফ সিলেক্ট করি, আমরা যদি এখানে প্যারাগ্রাফ সিলেক্ট করি তাহলে ওকে বাটনে ক্লিক করি, তাহলে লক্ষ্য করুন যে আমাদের দ্বিতীয় বর্ডারটি কিন্তু শুধু টেক্সটকে কেন্দ্র করে হয়নি, মূলত টোটাল প্যারাগ্রাফকে কেন্দ্র করে বর্ডার শেডিং হয়েছে। তো আমি আবার সিলেক্ট করছি পরের টেক্সটটিকে, ফরম্যাট মেনুতে চলে যাচ্ছি, বর্ডার অ্যান্ড শেডিং, বক্সে ক্লিক করছি এবং স্টাইল আমি ভিন্ন অন্য একটি স্টাইল দিচ্ছি এখানে সেই স্টাইলটি দিলাম। শ্যাডোতে ক্লিক করছি। এখন এখানে আমাদের আরও কিছু কাজ রয়েছে, যেমন দেখুন এখানে কালার। আমরা যদি চাই আমাদের বর্ডারটিকে কালার দিয়ে প্রেজেন্ট করতে, তাহলে আমরা এখান থেকে যে কোনো কালার চুজ করে দিতে পারি। আমরা সাপোজ এই কালারটি দিচ্ছি এবং কালার হোয়াইট, এই আমাদের যে বর্ডার স্টাইলটি সেই স্টাইলটির হোয়াইট এখান থেকে আমরা ডিফাইন করতে পারি। এবং আগের মতোই প্যারাগ্রাফ বা টেক্সট, আমরা এখানে একটু টেক্সট দিচ্ছি শুধুমাত্র লেখাকে কেন্দ্র করে যেন বর্ডার ক্রিয়েট করা যায়, তো ওকে দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু অলরেডি বর্ডার ক্রিয়েট হয়েছে এবং এটি টেক্সট দেওয়ার ফলে শুধু টেক্সটকে কেন্দ্র করে বর্ডার হয়েছে। তো এভাবে আমরা বর্ডার কমান্ডের মাধ্যমে কোনো লেখার চারপাশে বর্ডার ক্রিয়েট করতে পারি। এরপরে দ্বিতীয় যে কমান্ডটি বর্ডার অ্যান্ড শেডিংয়ের, সেটি হচ্ছে শেডিং। আমরা চলে যাচ্ছি ফরম্যাট মেনুতে, বর্ডার অ্যান্ড শেডিং। এখন ডায়ালগ বক্সে আমরা তিনটি অপশন লক্ষ্য করছি। বর্ডার্সটি এখানে বর্ডার্স, 2 নম্বর হচ্ছে পেজ বর্ডার এবং শেডিং। তো মূলত আমাদের এখানে বর্ডার্সটি অলরেডি হাইলাইট হয়েছে এখানেই, ফলে আমরা প্রথমেই বর্ডারের কাজগুলো করতে পারছি, লেখার কাজগুলো। কিন্তু পেজ বর্ডারে ক্লিক করলে কিন্তু আমাদের এর যে অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং একইভাবে শেডিংয়ে ক্লিক করলেও এর শেডিংয়ের ডায়ালগ বক্স কিন্তু ভিন্ন। তো আমরা শেডিংয়ে যেহেতু চাচ্ছি, তো শেডিংয়ে ক্লিক করব এবং এখানে অবশ্যই আমাদের লেখাটিকে সিলেক্ট করতে হবে। আমরা কিন্তু লেখাটি সিলেক্ট করিনি, সো আমরা প্রথমে লেখাটিকে সিলেক্ট করে নেব, দেন চলে যাব ফরম্যাটের বর্ডার অ্যান্ড শেডিংয়ে এবং এখানে আমরা শেডিংয়ে ক্লিক করব। আমরা পেজ বর্ডারের কাজটি একটু পরে দেখাচ্ছি। তো শেডিংয়ে ক্লিক করব, এখান থেকে প্রথমে যে কোনো একটা কালার আমরা চুজ করব। সাপোজ নেভি ব্লু কালারটি চুজ করছি। আমরা ইফেক্টটি দেখতে পাচ্ছি প্রিভিউতে, এবং অ্যাপ্লাই টুতে টেক্সট এবং প্যারাগ্রাফ রয়েছে। আগের মতোই টেক্সট হলে আমরা শুধু লেখাকে কেন্দ্র করে আমরা টেক্সট দিচ্ছি। তো দেন ওকে। দেখুন আমাদের কিন্তু একটা রিভার্স শেডিং হয়েছে। আমরা অনেক সময় আমাদের দেখে থাকি, এটিও লেখাকে হাইলাইট করার জন্য নেভি ব্লুর উপর দিয়ে লেখাটি যেন শো করে। তো আমরা দ্বিতীয়টি শেডিং কমান্ড দিচ্ছি, সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে বর্ডার অ্যান্ড শেডিং, আমরা এখান থেকে ভিন্ন একটি কালার চুজ করছি এবং এটি আমরা টেক্সট না দিয়ে প্যারাগ্রাফ দিচ্ছি, অর্থাৎ পুরো যেন প্যারাগ্রাফ জুড়ে এটি হয়। এবং এখান থেকে বিভিন্ন অপশন রয়েছে স্টাইলের, এই অপশনগুলো আমরা ক্লিক করে দেখে নিতে পারি এর স্টাইলগুলো কীরকম। এটা দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করছি, আলটিমেটলি আমাদের হয়েছে দেখুন। এবং কিন্তু শুধু রিভার্স হয়নি, সাথে সাথে আমাদের স্টাইল অনুযায়ী রিভার্স হয়েছে, আমরা যেটি দেখতে পাচ্ছি।
তো এভাবে আমরা কোনো লেখাকে হাইলাইট করার জন্য আমরা বর্ডার এবং শেডিং কমান্ড দিয়ে লেখাটিকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। এরপর আমাদের যে বিষয়টি সেটা আমরা অনেক সময় দেখি আমাদের পেজের চারপাশে চমৎকার কিছু বর্ডার দেখা যায়। তো আমরা কোনো পৃষ্ঠার চারপাশে কিভাবে বর্ডার তৈরি করব। তো আমরা এই পৃষ্ঠাটি কোনো বর্ডার দেখতে পাচ্ছি না, তো আমরা যদি চাই তাহলে আমাদের চলে যাবে, এটির জন্য কোনো কিছু সিলেক্ট করতে হবে না। আমরা চলে যাব বর্ডার অ্যান্ড শেডিংয়ে এবং এখানে আমাদের এই অপশনটি পেজ বর্ডার, এই ট্যাবে আমাদের ক্লিক করতে হবে এবং পেজ বর্ডারে গিয়ে আমাদের এখানে কিন্তু একটি বিষয় যে বর্ডার এবং পেজ বর্ডারের অ্যাপিয়ারেন্সটি মোটামুটি প্রায় সিমিলার, সামান্য ডিফারেন্স। তো আমরা পেজ বর্ডার সিলেক্ট করে আমরা এখান থেকে যে কোনো স্টাইল আমরা নিতে পারি। সাপোজ আমরা এই স্টাইলটি নিচ্ছি, স্টাইলটি আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা যদি এই অবস্থায় ওকে বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরো পৃষ্ঠা জুড়ে আমাদের একটি পেজ বর্ডার হচ্ছে। আমরা যদি প্রিন্ট প্রিভিউ বাটনে ক্লিক করি তাহলে আমাদের টোটাল পেজের চারপাশে যে বর্ডার হয়েছে সেটি আমরা বুঝতে পারছি। আমরা পুনরায় চলে যাচ্ছি পেজ বর্ডারে এবং এখান থেকে যে স্টাইলে আমরা চুজ করব না কেন সেটি আমরা এখানে পাবো। আমি ইচ্ছা করলে আমরা এই পেজ বর্ডারের কালারও এখান থেকে দিতে পারি, যে কোনো কালার। আমরা এই কালারটি দিচ্ছি, এভাবে কালার দিয়ে, এবং আমাদের ওয়াইড রয়েছে 3pt, আমরা ইচ্ছা করলে এটি কমিয়ে বাড়িয়ে আমাদের প্রয়োজন মতো এটি দিতে পারি। এরপরে আমাদের যে বিষয়টি, যে আমরা অনেক সময় মনে হতে পারে যে এখানে যে স্টাইলগুলো রয়েছে সেগুলো আমাদের চয়েস হচ্ছে না, আমরা আরও কিছু ইন্টারঅ্যাক্টিভ সুন্দর বর্ডার চাই। সেক্ষেত্রে আমরা পাবো এই আর্ট নামের যে কম্বো বক্সটি রয়েছে। আমরা দেখুন এখানে আর্টে ক্লিক করব। অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা অবশ্য বেটার হবে মাউস না দিয়ে আমরা যদি কিবোর্ডের সাহায্যে আরও কি দিয়ে ব্রাউজ করি তাহলে আমরা প্রিভিউতে ক্লিক করলে আমরা অলরেডি এর ইফেক্ট দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্টাইলের পেজ বর্ডার, সুন্দর সুন্দর পেজ বর্ডার এখানে পরিলক্ষিত হচ্ছে। তো আমরা এখান থেকে যে কোনো একটি পেজ বর্ডার স্টাইল চুজ করব। তো ধরে নিই আমরা এই স্টাইলটি নিচ্ছি, নিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব। এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা জাস্ট আর্টের এই পেজ বর্ডার সিলেক্ট করে ওকে। অলরেডি চারপাশে পেজ বর্ডার হয়ে গিয়েছে, অত্যন্ত সহজ। আমরা জাস্ট পেজ বর্ডারে আর্টে ক্লিক করে আমরা যে কোনো স্টাইল আমরা চুজ করলেই আমরা এখানে পেজ বর্ডার হিসেবে আমরা পাবো। এখানে আরেকটি ক্রিটিক্যাল কাজ রয়েছে, সেটি আমি আপনাদের এখন দেখাবো। এটির জন্য আমি একটা স্টাইল নিচ্ছি। অনেক সময় এরকম হতে পারে যে ধরুন এই পেজ বর্ডারটি নিচ্ছি, দেন ওকে বাটনে ক্লিক। আমরা প্রিন্ট প্রিভিউতে যদি যাই আমরা দেখতে পাচ্ছি যে পুরো প্রিভিউ জুড়ে পেজ জুড়ে দেখা যাচ্ছে যে পেজ বর্ডারটি আমরা দিলাম। কিন্তু অনেক সময় এরকম হতে পারে যে আমাদের পেজ সেটআপের কারণে, পেজ সেটআপ আমরা যেভাবে করেছি সেটার কারণে পেজের উপরের অংশটুকু দেখা যাচ্ছে কিন্তু নিচের অংশটুকু দেখা যাচ্ছে না। কিন্তু আমরা চাচ্ছি যে পেজ বর্ডারটি যেন পুরো পেজ জুড়ে থাকে। তো সেটির জন্য আমরা একটা অ্যাডভান্স কাজ করতে পারি। ফরম্যাটের বর্ডার অ্যান্ড শেডিংয়ে চলে যাব এবং এখানে যেটি সিলেক্ট করে আমরা এই নিচের ডান পাশে অপশনে চলে যাব। অপশনে গিয়ে আমরা এখানে মেজার ফর্ম, এখানে এইজ অফ পেজ রয়েছে, আমরা এখানে টেক্সট সিলেক্ট করে দিব। টেক্সট সিলেক্ট করে এখানে আমরা মার্জিন যা রয়েছে এটি আমরা রাখতে পারি, অথবা যদি তারপরও পেজ জুড়ে না আসে আমরা এটি কমিয়ে বাড়িয়ে দিব। দেন ওকে বাটনে ক্লিক। আমরা দেখতে পাচ্ছি যে পেজ কিন্তু এই বর্ডারটি কিন্তু টেক্সট জুড়ে, অর্থাৎ একটু ভেতরের দিকে বর্ডারটি ক্রিয়েট হয়েছে। এর ফলে ডানে বা উপরে নিচে কিন্তু বর্ডারটি কাটা যাবে না। আমরা অলরেডি এখানে অবশ্য একটু দেখতে পাচ্ছি যে এই বর্ডারের সাথে একটু লেগে গিয়েছে। আমরা আরেকটু যদি এক্সপান্ড করতে চাই তাহলে আমরা ওই বর্ডার অ্যান্ড শেডিং অপশনে গিয়ে এখানে আমরা যে টপ বটম রয়েছে আমরা এগুলো একটু বাড়িয়ে কমিয়ে দিব। আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। দেন ওকে।
এভাবে আমরা আমরা আরও বাড়াতে পারি, আরও বাড়িয়ে আমরা আমাদের বর্ডারটিকে পারফেক্ট করে আমরা প্রিন্ট দিতে পারি।